हाई एवरीवन वेलकम टू माई चैनल लिटिल किचन। आज के आमी बानाबो चिली गार्लिक पनीर। देरी ना करे चलुन ताहले बानिये फेली। 200 ग्रामेर पनीर निয়েছি। এবার আমি কেটে নেব। 4 কোনা সাইজে আমি কেটে নিয়েছি। এবার লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে নেব। এবার লাগবে কাশ্মীরি ড্রাই রেড চিলি, অনেকগুলো রসুন, বেশ খানিকটা রসুন নেব যেহেতু এটা গার্লিক পনির বানানো হচ্ছে। আর এখানে নিয়েছি ধনেপাতা স্টিম। এবার একসাথে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিলাম। কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরা। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আবারও সামান্য রসুন কুচি। রসুন পেস্টও করেছি, আবার এখানে রসুন কুচিও দিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। অ্যাড করলাম লবণ যাতে পেঁয়াজগুলো সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যায়। কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, যেহেতু রেড চিলি পেস্ট আমি দিয়েছি, কাঁচা লঙ্কা আপনারা স্কিপ করে দিতেও পারেন। যেহেতু আমি স্পাইসি খেতে ভালোবাসি তাই আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। টমেটো কুচি দিয়েছি আর এখানে সব ড্রাই মশলা পাউডারগুলো দিলাম। হলুদ, লবণ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, সবই হাফ চামচের মতন। নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এবার আমি ভালোভাবে কষাবো। 5-7 মিনিট কষানোর পরে দিয়ে দেব টক দই। 2 চামচের মতন টক দই অ্যাড করলাম। আরও 5 মিনিটের মতন আমি মশলাটাকে কষাবো। মশলা থেকে তেলও ছেড়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর অবশ্যই গরম জল অ্যাড করব। যেহেতু এটা গ্রেভি হবে না খুব বেশি, তাই কম পরিমাণেই জল দিলাম। এবার আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেব। এবার আমি ঢেকে রাখবো আরও 5-7 মিনিটের জন্য। জলটা একটু শুকিয়ে আসবে, একটু ঘন হবে গ্রেভিটা। এরপর আমি ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেব। ব্যাস, আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্না কিন্তু কমপ্লিট। আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের চিলি গার্লিক পনির রেডি। অসাধারণ হয়েছিল রান্নাটা। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গরম ভাত বা রুটি, পরোটার সাথে দারুণ লাগবে খেতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটির বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।